লাচ্ছা পুডিং, নিচেরটা ক্যারামেল আর মাঝখানের ডিম দুধের ফ্লেভার আর উপরটা লাচ্ছা সেমাই। এত দারুণ টেস্ট, আর এই লাচ্ছা পুডিংটা তৈরি করতে এত কম সময় লাগে। আর আপনার পুরো পরিবারের সাথে একবার হলেও শেয়ার করবেন লাচ্ছা পুডিং। আর এই লাচ্ছা পুডিংটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। যাই হোক, আজকে লাচ্ছা পুডিংটা তৈরি করব শুধুমাত্র আপনাদের জন্য। এর জন্য কিন্তু প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করব। এর জন্য 1/3 কাপের মতো আমি কড়াইতে চিনি নিয়েছি। একটু হালকা পাতলা করে নেড়ে নিচ্ছি যাতে ক্যারামেলটা খুব সহজে তৈরি করা যায়। চিনি থেকে যখন গলে আসবে, চিনিটা যখন গলে আসবে একটা দারুণ কালার আসছে, এই কালারটাকে আর একটু গাঢ় করে নিতে হবে, যেন এই আপনার ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা ভালো লাগবে না। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা লম্বা শেপের মোল্ড ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে পুডিংয়ের বাটিটাও ব্যবহার করতে পারবেন। একটা স্প্যাচুলা দিয়ে আমি এই বাটিটাকে খুব ভালোভাবে একটু এই ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে। মোটামুটি আমি এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। যেহেতু লাচ্ছা পুডিং, তো আমার এখানে অবশ্যই ডিম আর দুধ লাগবে। এর জন্য আমি এখানে 4টা রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারা ডিম 5টা 6টাও ব্যবহার করতে পারবেন। ডিমটাকে হ্যান্ড হুইক্সের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ডিমের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। যাই হোক, ডিমের যেহেতু একটা গন্ধ আছে, তো এর জন্য আমি এখানে একটু অরেঞ্জ ফ্লেভারের এসেন্স ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এখানে একটু এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে আপনারা এখানে কিন্তু 1 চিমটি লেবুর রস ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। চিনি আপনারা কে কতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 1/3 কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি। খুব ভালোভাবে ডিমের সাথে চিনিটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনির জন্য কোনো রকম দানা না থাকে। এখন আমি এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ ঘন দুধ। আমি 1 কেজি দুধকে আধা কেজি, মোটামুটি 2 কাপ করে নিয়েছি। এই ডিমের সাথে দুধের সাথে খুব ভালোভাবে আবারও আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে যখন যেই বাটিতে আমি পুডিংটা সেট করব, এই বাটিটাকে এখন দিয়ে দিব। তার আগে কিন্তু আপনাকে দেখাচ্ছি আমি এর মধ্যে লাচ্ছা সেমাই ব্যবহার করব। আমি এখানে প্যাকেটের যে লাচ্ছা সেমাইটা আছে, ওই লাচ্ছা সেমাইটাকে আমি ব্যবহার করব। চাইলে কিন্তু আপনারা লাচ্ছা সেমাইটাকে আবারও ঘি দিয়ে একটু ভেজে নিতে পারেন। যাই হোক, আমি আর ঘি দিয়ে আজকে ভাজবো না। এখন এই ডিম দুধের মিশ্রণটাকে ওই সেট করে দিচ্ছি। দেওয়ার পরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। মোটামুটি 1 ঢিলে 2 পাখি। এই লাচ্ছা পুডিংটা খেতে কিন্তু দারুণ টেস্ট। আপনাদের কাছে কতটা লাচ্ছা সেমাই দিবেন ওই অনুযায়ী দিবেন। আমি মেজারমেন্ট কাপের মোটামুটি 1 কাপের থেকে একটু কম নিয়েছি। একটুখানি ভিতরটাকে একটু দিয়ে দিচ্ছি, মানে মোটামুটি একটুখানি নিচের দিকে দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালো মতো সেট হয়। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এটা একেবারে অপশনাল। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারা এখানে খেজুর অথবা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। এটাকে আমি এখন ভাপ দিয়ে নিব। এর জন্য আমি চুলায় একটা হাঁড়িতে বসিয়েছি অনেক পানি। মোটামুটি পানিটা যখন ফুটে এসেছে ওই পর্যায়ে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 15 মিনিটের মতো আমি এখানে ভাপ দিয়ে নিব। আর এখানে যে ছিদ্র আছে একটা ঢাকনার, এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছি। মোটামুটি আমি 15 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর নিচের থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি কাঁটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কাঁটা চামচের মধ্যে কোনো রকম কিচ্ছু লেগে আসেনি, মোটামুটি শুকনা বের হয়ে এসেছে। এখন আমি তুলে নিয়েছি। নেওয়ার পর এটাকে মাত্র 10 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে একটুখানি সেট করে নিব। 10 মিনিটের মতো কিন্তু আমি এখানে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আনার পর একটু ডিমোল করব, এই জন্য ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। এখন তো দেখার বিষয়, আলহামদুলিল্লাহ। আমার প্রচণ্ড ভয় করে যখন আমি পুডিং তৈরি করি, যদি ভেঙে যায় তাহলে সব শেষ। যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত টেস্ট আর এত কম সময়ে কিন্তু এই লাচ্ছা পুডিংটা তৈরি করা যায়। আপনার পুরো পরিবারের সাথে শেয়ার করবেন, আর আমাকে একটু ফিডব্যাক জানাবেন যে আজকের এই লাচ্ছা পুডিংটা তৈরি করতে কতটা সময় লাগে আর খেতে কতটা মজাদার হয়। অবশ্যই সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।